নাই। আল্লাহ জান্নাতের কথা বলতে গিয়ে বলেছেন খালিদিনা ফিহা আবাদা 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 আবাদা। আবাদা মানে হচ্ছে আবাদান আবাদা, চিরদিন যেখানে থাকতে হবে। যে জায়গায় মত পৌঁছাবে না, যে জায়গায় আজরাইল পৌঁছাবে না, যে জায়গায় মত হবে না, যে জায়গাতে অশান্তি হবে না, যেখানে রোগ থাকবে না, হাসপাতালের দরকার হবে না, অভাব থাকবে না, মানুষের টেনশন থাকবে না, সমস্ত নেগেটিভ গুলো বাতিল হয়ে শুধু পজিটিভ আর পজিটিভ থাকবে। এর নাম হলো জান্নাত। আর ওই জান্নাতের ব্যাপারে আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন জান্নাতের কথা, জান্নাতে দাখিল করার কথা, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন তাদেরকে রেখে দেওয়া হবে। ওই জায়গাটা এমন একটা দিন, সেখান থেকে আর কেউ ফিরে আসবে না। এর নাম জান্নাত। জাহান্নাম কিন্তু ঠিকানা নয়। জাহান্নাম ঠিকানা আল্লাহ বলেছেন কাদের জন্য? কাফির, মুশরিক, মুনাফিকদের জন্য। চিরদিন থেকে যাবে, আর জাহান্নাম থেকে তারা বের হবে না। কিন্তু মুমিন যারা জাহান্নামে যাবে, কিছু গুনার কারণে সেখানে জেল খাটতে যাবে, পাপের কারণে, গুনার কারণে সাজা খাটতে যাবে। যার যেমন গুনাহ তার জাহান্নামে থাকার সেই রকম দিন, ওই দিন কটা জাহান্নামে কাটিয়ে সে জান্নাতে আসবে। এর নাম জাহান্নাম। চিরদিন সেখানে থেকে যাবে এটা নয়, জাহান্নামে মানুষ যাবে। বিশ্বনবী বলছেন জাহান্নামকে আনা হবে কিয়ামতের ময়দানে 70 আলাফিন জিমামিন, মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন। জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। আর দুই দিক থেকে তারা টান মেরে জাহান্নামকে পা পা করে হাঁটিয়ে আনা হবে। আর জাহান্নাম যখন আসবে, ও মুখ বন্ধ থাকবে না। জাহান্নামের চোখ আছে, জাহান্নাম দেখতে পায়। জাহান্নামের মুখ আছে, জাহান্নামের দাঁত আছে, জাহান্নামের জিভ আছে। আল্লাহর সঙ্গে জাহান্নাম কথা বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। হে আমার রব, ওই তাকাব্বুর করনে ওয়ালারা কই, ওই বেঈমানেরা কই, বেনামাজিরা কই, রোজা রাখেনি ওরা কই। আল্লাহ ওদেরকে আমাকে দেন, আমার ভিতরে ওদেরকে নিষ্পেষণ করব, ওদেরকে উচিত শিক্ষা দেব। যারা যাকাত দেয়নি তারা কই? জাহান্নাম এরকম বলবে, আর পা পা করে আগিয়ে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইদা উলকু ফিহা সামি'উ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইযু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাদানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীদের পাগুলো উপর দিকে করে, মাথাগুলো নিচের দিকে করে ফেলা হবে জাহান্নামে। আল্লাহর নবী বলেছেন ইয়ামশি আলাল ফাহমি আহলুন নার। জাহান্নামীরা মুখের ভরে চলবে। আর সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, মুখে কি মানুষ চলতে পারে? কি করে চলবে? নবীজি বললেন পায়ে চলাটাও তো আশ্চর্য। আল্লাহ যে আল্লাহ পায়ে চালাচ্ছেন, ওই আল্লাহ মুখের ভরে জাহান্নামীদেরকে চালাবেন।
আর যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মুখে ফেলা হবে আর জাহান্নাম রাগে ফেটে পড়বে, তো মেঘের গর্জনের থেকেও লাখো গুণে গর্জন মারবে, গোটা জাহান্নাম তোলপার হয়ে যাবে। জাহান্নামীরা শুনবে সেই মেঘের গর্জন আর নিচে দিকে যেতে থাকবে। কোন কাহানি শোনাইছি না আপনাদেরকে, খালি এটা মনে রাখবেন, আপনাদেরকে কোন কাহানি শোনাচ্ছি না, যা বলছি তা সত্য। এটা হতে পারে, আমি বোঝাতে ঠিক পারছি না, আমার জ্ঞানের কারণে আমি ঠিক বোঝাতে পারছি না, এটা আমি স্বীকার করে দিব, কিন্তু যেটা বলছি এটা সত্য সত্য সত্য। জাহান্নামের দারোয়ান, এর নাম হলো মালিক। মালিক জান্নাতের দারোয়ানের নাম হলো রিজওয়ান। বিশ্বনবী যখন সাবে মেরাজের রাত্রিতে সফর শুরু হলো, বিশ্বনবী আম্মা জান আয়েশার বিছানা থেকে শুরু করেছিলেন সফর, উর্ধ্ব আকাশে গেলেন আবার ফিরে এলেন। বিশ্বনবী যে বিছানা থেকে গেছিলেন, মানুষ বিছানায় শুয়ে থাকলে বিছানাটা গরম থাকে, আবার পেশাব করতে গেল বাথরুম থেকে এসে যখন লেপে ঢুকবে তো গরম লাগবে, বোঝা যাবে যে মানুষ শুয়েছিল। তো বিশ্বনবী যে জায়গায় শুয়েছিলেন, যে চাদর ঢাকা নিয়ে, আবার ফিরে এসে দেখছে এরকম গরম রয়েছে। বিশ্বনবী যাওয়ার সময় মেরাজের রাত্রিতে উঁচু করেছিলেন, উঁচুর পানিটা মাটিতে গড়ছে, সিকলিটা করাটা নড়ছিল, ফিরে এসে দেখছে নড়ছে। বিশ্বনবী কতদিনের সফরে গেছিলেন, জান্নাত জাহান্নাম 7 আসমান এবং সমস্ত জিনিস সিদরাতুল মুনতাহা থেকে লৌহ কালাম পর্যন্ত। আল্লাহর নবী ফিরে এলেন, বিশ্ব নবী বললেন আমি দেখে এলাম হাউজে কাউসার, সেটাকেও সাজানো রয়েছে, জান্নাত সাজানো রয়েছে, জাহান্নামও সাজানো রয়েছে, বিভিন্ন বর্ণনা দেয়া রয়েছে। কিন্তু যে কথা বলতে গিয়ে এত কথা আসলো, আল্লাহর নবী যখন ঊর্ধ্ব গগনে যাচ্ছিলেন, তখন যাওয়ার সময় সমস্ত ফেরেশতারা আনন্দ পেলেন, বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন আর কথা বললেন। কিন্তু একজন ফেরেশতাকে আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন, এরকম একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবীকে দেখে হাসলেন না, আনন্দ করলেন না। ফেরার পথে দেখেন বিশ্ব নবী ওই ফেরেশতাটা ওইরকম দাঁড়িয়ে আছে, সবারই মধ্যে হাসি আছে, ওর মধ্যে হাসি নাই। বিশ্ব নবী বললেন জিবরাইল, এই ফেরেশতাটাকে আমাকে দেখে সবাই আনন্দ পেল, সবাই হাসলো, এর মুখে আমি হাসি দেখতে পাই না। এমনি সময় জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওকে জাহান্নামের দারোয়ান বানানো হয়েছে। এর জন্য যেদিন থেকে জাহান্নামের চাবি ওর হাতে দেওয়া হয়েছে, জাহান্নামের যখন দায়িত্ব দেওয়া হয়েছে, তখন থেকেই ওর ভিতরে হাসি নামে বস্তুটা শেষ হয়ে গেছে, ও আর হাসতে পারে না। সেই মালিক বলছেন وقال لهم خزنتها ألم يأتكم منكم رسول, আজ তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি, কোনো খবর দেনেওয়ালা যায়নি এই জাহান্নামের ব্যাপারে? এরা বলবে ক্বালু বালা, গেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছেন যখন ওদেরকে জাহান্নামে ফেলা হবে। আবার সূরা তাহরিমের মধ্যে বলেছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা এটাকে তাফসীর করেছেন বুনিয়াতুত তালিবিনের ভিতরে। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই জাহান্নামের লকড়ি বানানো হবে জিন এবং পাথর এবং মানুষকে। হুঁশিয়ার হয়ে যাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আর সেখানে রয়েছে ফেরেশতা। এই ফেরেশতার বর্ণনা দিতে গিয়ে উনি বলছেন যে জাহান্নামের ভিতরে যে নির্দয় ফেরেশতা আছে, তারা কিছু বুঝে না, তারা মানুষের আত্মনাদ বুঝে না, কষ্ট বুঝে না। তাদেরকে ওই রকম মিজাজে আল্লাহ বানিয়েছেন। তারা একটা কাজ করে, মা ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা তাদেরকে হুকুম করবে ওই হুকুমটাই তারা পালন করতে জানে, অন্য কিছু জানে না। ইমাম কাদের জিলানী আলাইহির রাহমা বলছেন, ওই জাহান্নামের 7টা মুখ রয়েছে, সেই প্রত্যেকটি মুখে 70টা করে সুলঙ্গ, আর একটা সুলঙ্গর 70 করে বিভাজন হয়েছে। একটা ঘরের ভিতরে 20-50টা লোককে যদি ভরে দেয়া হয়, সেখানে পেট্রোল ঢেলে যদি আগুন লাগানো হয়, মানুষগুলো একে অপরকে দেখতে পাবে আর ছুটাছুটি করবে। যতক্ষণ হুঁশ থাকবে একে অপরকে দেখবে, যখন বেহুঁশ হয়ে যাবে সে কথা আলাদা। কিন্তু জাহান্নামে মানুষ, কোটি কোটি মানুষকে জাহান্নামের ভিতরে ফেলা হবে। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছে, একটা মানুষ সুলঙ্গ পথে যাবে, যেমন পাইপের ভিতরে মানুষকে ভরে দিলে কষ্ট হয়, জাহান্নামীরা স্বচ্ছ জায়গা পাবে না। আর পাইপের ভিতরে যেমন যায়, মাথাটা নিচে দিকে থাকবে, আগুন আর আগুন। পানির ভিতরে ডুব দিলে যেমন লাগে তরঙ্গে নিচে চলে যাচ্ছি মনে হয়, ওই রকম আগুন আর আগুন, আগুন আর আগুন, এরকম নামতেই থাকবে। কতদিন নামবে, কতদিন নামবে, কতদিন ওইভাবে সুরঙ্গে যাবে। 70 বছর পর একটা পাহাড়ে গিয়ে মাথা ঠেকবে। সেই পাহাড়টার নাম হলো সউদ। ওই পাহাড়ে মাথা ঠেকার পর আবার মানুষটা গড়তে গড়তে পাহাড়ের নিচে গিয়ে যখন পড়বে, তখন আরো 70 বছর পার হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। জাহান্নাম কঠিন জায়গা। আপনার যদি দুশ্মন হয়, বদদুয়া দিয়েন না যে আল্লাহ জাহান্নামে দাও। দুশ্মন যদি হয়, জাহান্নাম গল্প নয়, জাহান্নাম কঠিন জায়গাকে বলা হয়েছে জাহান্নাম। জাহান্নামের আগুন কেমন? মানুষ কথায় 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 মানুষ ঠাট্টাই আর কি করে জাহান্নাম নিয়ে। জাহান্নামের আগুনের রং কালো। 3000 বছর ফেরেশতারা জ্বালিয়েছে। এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ। আগুনের রং কালো, এত কালো পৃথিবীর কোন কালোর সঙ্গে মেল হবে না। কোলের সন্তান দেখতে পাবে না, নিজের গোটা বডিটাই নিজে দেখতে পাবে না। একদিকে কালো, একদিকে 70 গুণ তেজ। আর ওর দুর্গন্ধ
পৃথিবী গন্ধ হয়ে যাবে এক টুকরো যদি জাহান্নামের আগুন ফেলে দেওয়া যায়। ভাইরা আমার, জাহান্নাম এত কঠিন, আল্লাহ চাই না যে আমার বান্দারা জাহান্নাম যায়। কত বাহানা দিয়েছে, কত বাহানা দিয়েছে যে জাহান্নাম থেকে বেঁচেছে। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই জাহান্নাম, নবী বলছেন জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে টেনে আনা হবে, আর এক একটা লাগামে 70,000 করে মা আমার বোন আমার ফেরেশতা থাকবে। জাহান্নাম যখন রেগে গর্জন ছাড়বে, সবকে টেনে জমা করে দেবে, আবার ফেরেশতা টেনে সাইজ করবে। এইভাবে পা পা করে কিয়ামতের মাঠে আসবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুম যিকরা। হাসরের ময়দানে যে ব্যক্তিগুলো দাঁড়িয়ে থাকবে, যখন জাহান্নামকে টেনে আনা হবে, ওই দিকে যখন দেখতে পাবে, সবাই চিৎকার করে উঠবে, ওই 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 আসছে জাহান্নাম। যে জাহান্নামের কথা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা বহুত শুনেছি, জালসাতে শুনেছি, ওয়াজ মাহফিলে শুনেছি, খুতবাতে শুনেছি, তালিমে শুনেছি, বইয়ে পড়েছি, আলেমের মুখে শুনেছি, মুফতির মুখে শুনেছি, হাফেজের কাছে শুনেছি, ইমামের কাছে শুনেছি, মুয়াজ্জিনের কাছে শুনেছি, হাজীর কাছে শুনেছি। ওই জাহান্নাম আজকে চোখে দেখতে পেয়েছি। যত জাহান্নাম কাছে আসবে, তখন ওই হাসরবাসী বলবে চিৎকার মেরে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হে আল্লাহ, হে আল্লাহ, আমার যদি জন্মই না হতো কত ভালো হতো। আমি যদি পৃথিবীতে নাই আসতাম কত ভালো হতো। আমি যদি আমার মা আমাকে জন্ম না দিত তা কত ভালো হতো। এখন ইয়া লাইতানি হায়াবসর কদ্দামতু লিহায়াতি। আমরা যদি প্রথমেই জন্ম না নিতাম কত ভালো হতো। আল্লাহ বলছে ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো তোমরা আযাব কোনদিন দেখনি। কত কঠিন আযাব তোমাদেরকে দেখানো হবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ওই দিনের মতো বন্ধন আর কোনদিন তোমরা দেখনি। ওই দিনের বন্ধন এত কঠিন হবে, সেই বন্ধন ছেড়ে পালাবার কারো উপায় নাই। আল্লাহ দুই পায়ে দাঁড় করিয়ে দেবেন, একজনকে হিলতে দেবে না। আল্লাহকে রশি লাগবে না, দড়ি লাগবে না, শিকলি লাগবে না, তালা লাগবে না। আল্লাহ একটা হুকুম করে দিবে, হিলতে পাবি না। প্রত্যেক জনা দাঁড়িয়ে যাবে। ফায়াউমা ইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো কঠিন বন্ধন তোমরা দেখতে পাবে না। সেই দিনের মতো তোমরা কঠিন আযাব কখনো দেখনি। আর জাহান্নাম কিন্তু ধীরে ধীরে আসবে। আজকে এই সফরে প্রথম ভারতে জালসা করছি। গত পরশু ছিল বাংলাদেশে। এই কটা লোক দাঁড়িয়ে ঢুকে গেল, আফসোস লাগছে। আমি কাকে বলেছি, আমি বলা ছেড়ে দিই, কিন্তু একটা বংশ আছে দুনিয়াতে, থাকুক। ওদের জাত বংশ দাঁড়িয়ে থাকে, বাপ মা থেকেছে, ওর দাদা চাচারা কোনো জালসায় গিয়ে তো দাঁড়িয়ে থাকবে, বংশ সম্মানটা কেন কম?
বংশের সম্মান নাই, ইজ্জত নেই, বলবি হবে বসবি ওদের বউ বেটিরা দাঁড়িয়ে